মা বোনেরা, জানো তোমাদের চরিত্র কার মতো হওয়া দরকার ছিল? তোমাদের সর্দারিনী হবে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, নবীর কলিজার টুকরা হাসাইন আর হুসাইনের মা হযরতে শেরে আলীর বিবি। ওই ফাতেমার চরিত্র তোমাদের তালাশ করা দরকার ছিল। আজকে এলাকার মা বোনদের কোন একটা ঘর খুঁজে আমি পাবো না যে ফাতেমার জিন্দেগি কোন মহিলার হাতে আছে। কি বলেন, পাওয়া যাবে খুঁজা? হাদিস শরীফ খুলে দেখুন, দয়ার নবীর মায়ার নবীর আদরের মেয়ে ফাতেমা নবীর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রশ্ন করে, আব্বু গো, আমি তো রাহমাতাল লিল আলামিনের মেয়ে, হাসাইন হুসাইনের মা, আলীর বিবি। আমি যদি জান্নাতে যাই, আমার পাশের জান্নাতীটা কে হবে আমি জানতে চাই। রাসূল বলেন, ফাতেমা গো, তোমার পাশের জান্নাতীটা হবে একজন কাঠুরিয়ার বিবি, অত্যন্ত গরিব মানুষ। ফাতেমা ডাক দেয়, বাবা, কাঠুরিয়ার বিবি, আমি নবীর মেয়ে, জান্নাতি মহিলাদের সর্দারিনী আমি, হাসাইন আর হুসাইনের মা আমি, আলীর বিবি আমি, আমার সঙ্গের বেহেশতি হবে কাঠুরিয়ার বিবি। আমি তো মনে মনে ভাবছিলাম কোন নবীর মেয়ে হয়তো বা আমার সঙ্গী হবে, কোন নবী রাসূলের বিবিগণ আমার সঙ্গী হবে। এমন কাঠুরিয়ার বিবি এত গুণবতী হবে গো, ওই মহিলাটা আমি দুনিয়ার জমিনে দেখতে চাই। রাসূল ঠিকানা দিলেন, মাগো, এমক দেশে এমক বাড়িতে যাইয়া তুমি তালাশ করে দেখবি, ওই কাঠুরিয়ার বিবির সাথে কথা বললি তুমি বুঝতে পারবি কেমনি করে তোমার সঙ্গের জান্নাতি হবে। ফাতেমা পরের দিন সকালবেলা বুরগা লাগাইয়া টুকটুক করে হাঁটতে হাঁটতে ওই কাঠুরিয়ার বিবির বাড়ির সামনে হাজির। দরজায় আওয়াজ দিলে, কে? আমি ফাতেমা, হাসাইন আর হুসাইনের মা, দয়ার নবী মায়ার নবীর আদরের মেয়ে ফাতেমা, তোমাকে ডাকতেছি। কাঠুরিয়ার বিবি ঘরের ভিতর থেকে জবাব দেয়, আমাকে কেন ডাকো? বিবি কয়, কেন ডাকো? ফাতেমা বলে, তোমার সাথে দেখা করতে আসছি। ওই বিবি জবাব দেয়, ফাতেমা, আমি দুঃখিত, তোমার সাথে দেখা করতে পারলাম না। কেন পারলি না রে বোন? পারলাম না, আমার স্বামীর কাছ থেকে আমি ইজাজত রাখি নাই, কেউ আসলে দেখা করব। একবার সুবহানাল্লাহ বলেন। কি বলেন? এই চরিত্রের একটা মহিলা পাওয়া যাবে? স্বামীর ইজাজত ছাড়া একজন মহিলা আইছে, এও কেমন মহিলা যিনি জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে? ওই মহিলা নবীর মেয়ে হাসাইন আর হুসাইনের মার সাথে দেখা করবে, তারপরেও বলতেছে আমি আমার স্বামীর কাছ থেকে ইজাজত অনুমতি রাখি নাই, কাজী তুমি কালকে এসে বোন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখবো, তোমার সাথে দেখা করব। পরের দিন সকালবেলা ফাতেমা রওনা হয়, তার বাড়িতে যাবে। কাঠুরিয়ার বিবি কাঠুরিয়ার কাছ থেকে ইজাজত রাখছে। সকালবেলা হযরতে ইমাম হাসাইন ঘুম থেকে উঠে ডাকতেছে, মা, কালকে কই গেছিলে? আমি যাবো সাথে। তুমি যাইবা? ঠিক আছে, চলো। কাঠুরিয়ার বিবির ঘরের দরজার সামনে টনটন করে আওয়াজ দিলে, কে তুমি? আমি ফাতেমা। হাসাইন বলে, আম্মু, কালকে কি তুমি এখানে আইছিলা? কাঠুরিয়ার বিবি কয়, ফাতেমা, তোমার সাথে কে? আমার বড় ছেলে হাসাইন। বোন গো, ফাতেমার সাথে দেখা করব অনুমতি রাখছি, হাসাইনের সাথে দেখা করব এই অনুমতি তো আমি রাখি নাই, তাই আমি অনুমতি রাখবো। জান্নাতি মহিলাদের সর্দারিনী কাকে বানাইছে? ওই ফাতেমার সাথে কি আপনারা জান্নাতে যাইতে চান? হে মা বোনেরা, একটু জীবনের হিসাবটা মিলান তো দেখি, ঠিক আছে কিনা। কালকে আইসো। ফাতেমা ফিরে আসলেন। তৃতীয় দিন সকালবেলা রওনা হলেন। স্বামীর কাছ থেকে হাসাইন আর ফাতেমার ইজাজত পরিষ্কার করে রাখলেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠলে হুসাইন কয়, আম্মু, কালকে বড় বাইরে লইয়া কই গেছিলে? আমিও যাবো। বাড়ির সামনে আওয়াজ দিলে টনটন, কে? আমি ফাতেমা। হুসাইন কয়, আম্মু, বড় বাইরে লইয়া কালকে এখানে আইছিলা? কাঠুরিয়ার বিবি জিগায়, তোমার সাথে কে? আমার সাথে আমার ছোট ছেলে হুসাইন। বোন গো, দুঃখিত, পারলাম না, আমি তো হুসাইনের কথা স্বামীর কাছ থেকে আমি বইলা রাখি না।
ফাতেমা ডাকতেছে, বোন আর তোমার সাথে দেখা করতে হবে না, আমি একটা খবর তোমারে শোনাইয়া দেই। বোন গো, তোমারে ব্যবহার করে কত লাভ করেছো, স্বামীর কথা মতো চইলা কি লাভ করেছো, এমন ভাবে পর্দায় থাইকা তোমার জিন্দিগি কত সুন্দর হয়েছে। শুনো, আমি আমার বাবা আখিরি নবী উম্মতের কান্ডারির সাথে কথা বলতে যাইয়া প্রশ্ন করেছিলাম, বাবা গো, তুমি তো নবী সাইয়্যিদুল মুরসালিন, তুমি তো শ্রেষ্ঠ নবী, তোমার মেয়ে আমি ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে, আমি ফাতেমার সঙ্গের বেহেশতিটা কে হবে প্রশ্ন করলে তোমার ঠিকানা দিয়েছিলেন, সেজন্য তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। এমনি করে যদি স্বামীর ইবাদত ছাড়া তুমি একটা কদম সামনে না বাড়াও, যাই না রাখো তোমার ইবাদত কবুল হয়ে গেছে, তোমার জান্নাত হবে আমি ফাতেমার সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। আজকালকার সমাজের একটা মহিলা এরকম খুঁজে পাওয়া যাবে? আপনাদের কি মনে হয়? তার কারণ জুমার দিনে এত বরকত, নবীর দুরুদে এত বরকত, এগুলি আমরা তালাশ করি না। জুমার দিন দেওয়া হয়েছে, শুক্রবার দেওয়া হয়েছে জুমার দিনের জন্য, জুমার নামাজের জন্য, আর শুক্রবার দিন আমরা তালাশ করি পেপারের কোনায় আগামী শুক্রবারে বইটা কি দিব। অথচ জুমার নামাজ আর তারপরে দুরূদ শরীফ কত বরকতের জিনিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে আমরা তালাশ করে দেখলাম না। বলতেছিলাম মহিলারা ইচ্ছা করলে পারত, কারণ মহিলাদের হাতেই তো সকল পুরুষ বন্দী। কি বলেন? মহিলাদের হাতে সকল পুরুষ বন্দী না? মহিলাদের কথার দাম আজকে পুরুষের চাইতে বেশি কিনা কম? আজকে আমরা হগলতে মিল্লা যদি কই আগামীকাল বাসের ভাড়া কমবো, কি বলেন কমবো? সারা বাংলাদেশের মানুষ মিল্লা যদি কই আগামীকাল থেকে কিশোরগঞ্জ থেকে ভৈরবের ভাড়া 10 টাকা, কি কইন কাম হইব? যদি খালি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী পেপারের উপরে হেডিং এ লেখা দিছে আগামীকাল থেকে ভৈরব থেকে কিশোরগঞ্জের ভাড়া 10 টাকা, কি বলেন ভাড়া কমছে কিনা কম? তাই আমাদের চাইতে মহিলার কথার পাওয়ার বেশি না কম? আর যদি তার পরের দিন বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া যদি লেখা দেয় এই ভাড়া হঠাৎ করে কমায়া বাস মালিকদের উপর বিপদ চাপায়া দেওয়া হয়েছে, আগামী 3 দিন পরে হরতাল, কি বলেন তার কথার দাম হয়েছে কিনা কর? আমরা যদি হগলতে মিল্লা কই হরতাল দাম নাই, অথচ আরেক মহিলা বইলা দিছে 7 তারিখে হরতাল, দেখবেন আগে থেকেই মানুষ যে হেন যাইবার পরিষ্কার করে গেলে এই দিন হরতাল হইব। আজকালকার দিনে দেখা যায় পুরুষের চাইতে মহিলার কথার দাম বেশি না কম? তাই বলতেছিলাম বিপদে পড়ব মহিলারাই বেশি। জিন্দেগি তালাশ করুন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা হযরতে রাবিয়ার জিন্দেগি তালাশ করুন, আসিয়ার জিন্দেগি তালাশ করুন। মা বোনেরা, হাদিস শরীফ করলে পাওয়া যায়, ইতিহাস করলে পাওয়া যায়, মেয়ে লোকেরা সবচেয়ে বেশি পাগল ছিল নবী